আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবারও নতুন একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের টিপসটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। আপনারা অনেক উপকৃত হবেন। এই টিপসগুলো আমি আপনাদেরকে দিব ঘরোয়াভাবে আয়ুর্বেদিক শাস্ত্র মতে। আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে এবং কাজে লাগবে। আসুন জেনে নিই কয়েকটি সহজ ভেষজ চিকিৎসা সম্পর্কে। চিকিৎসা হচ্ছে, আজকে ১ নম্বর চিকিৎসার কথা বলবো ঘরোয়াভাবে দাঁতের সমস্যা নিয়ে। কারোরই যদি দাঁতের ব্যথা হয়, দাঁত ব্যথা করলে এবং খুবই ব্যথা করলে একটি পেয়ারার পাতা নিয়ে ভালো করে চিবাতে থাকুন। চিবিয়ে রস বের করে নিন এবং দাঁতের ব্যথায় পেয়ারা পাতা চিবালে দাঁতের ব্যথা ভালো হয়। এবং শ্বাসকষ্ট কমাতে বাসক পাতার ছাল এবং পাতা একসঙ্গে বেটে মধু মিশিয়ে খেলে, বাসক পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে এক নিয়মে ৩ থেকে ৪ দিন যদি আপনি খান, তাহলে আপনার কাশি ভালো হয়ে যাবে এবং দিনে ১ থেকে ২ বার খেতে হবে। কম করে ১ থেকে ২ বার খেতে হবে। তাহলে আপনার কাশি ভালো হয়ে যাবে। তাহলে বাসক পাতার গুণগান তো বুঝতেই পারছেন। আবারও শুনুন, শ্বাসকষ্ট কমাতে বাসক গাছের পাতা ও ছাল একসঙ্গে বেটে মধু মিশিয়ে খেতে হবে রোজ কম করে ১ থেকে ২ বার এবং নিয়মিত কয়েকদিন খেলে কাশি সেরে যায়। এবং ৩ নম্বর টিপস হচ্ছে, পেট ফাঁপা শুধু বাচ্চাদেরই নয়, বরং বড়দেরও অসুখ। এই অসুখ সারাতে ডালসহ পুদিনা পাতা ৭ থেকে ৮ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন এবং সেই পানি ৭ থেকে ৮ ঘন্টা পরে ভালোভাবে ছেঁকে যদি আপনি খান, তাহলে পেট ফাঁপা ভালো হবে। টিপস নাম্বার হচ্ছে ৪, ঠোঁটের ২ পাশে এবং মুখের ভিতরে অনেক সময় ঘা হয়। এই ঘা ভালো করতে হলে গাবের ফুলের গাবের ফুলের রস গাবের ফুলের রস সামান্য একটু পানির সঙ্গে মিশিয়ে সে পানি দিয়ে ঘায়ের স্থান, ঠোঁটের ২ পাশে ভালোভাবে যেখানে ঘা দেখা যাবে সেখানে ভালো করে ধুলে কয়েকদিন ধোয়ার পরে ঘাটা ভালো হয়ে যায়। এই ছিল আমার আজকের সাধারণ টিপস। এই টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা এই টিপসগুলো ফলো করবেন। এই টিপসগুলো ফলো করলে আপনারা দেখা যাচ্ছে অনেক উপকৃত হবেন এবং আপনার কোনো মেডিসিন লাগবে না এবং আপনার ঘরোয়া পদ্ধতিতে এই জিনিসগুলো আপনাদের চোখের সামনে এবং হাতের নাগালেই থাকে। আপনাকে কারোর কাছে যাওয়া লাগবে না। আপনি নিজেই নিজের ট্রিটমেন্ট করতে পারবেন। এই ট্রিটমেন্টগুলো অবশ্যই যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ইউটিউবে যোগ হবে। তখন আপনি এমন নতুন নতুন টিপস গ্রহণ করতে পারবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, ভালো ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আপনি দেখে যদি উপকৃত হন, আপনি আরেকজনকেও দেখার সাহায্য করে দেন। আরেকজন এই টিপসগুলো নেওয়ার পরে সে যেন টিপসগুলো অ্যাপ্লাই করতে পারে। আপনার এই কামনা ব্যক্ত করে আমি আমার ভিডিও শেষ করছি। আমি আর লং করছি না। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আমি আবারও আমার পরিচয় ব্যাখ্যা করছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি পল্লী চিকিৎসক হিসেবে আছি এবং আয়ুর্বেদিক শাস্ত্রে আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।